স্যার আপনার ক্যাম্পে কটা নেটস আছে? বৃষ্টি হলে কি উপরে মানে শেড করা আছে, ভিতরে প্র্যাকটিস করা যায়? কোয়ারিজ প্রচুর। খুব কম লোকই জিজ্ঞাসা করে যে স্যার আপনার ক্যাম্পে আমার ছেলেকে ভর্তি করাবো বা আমি ভর্তি হব, হ্যাঁ, আপনাদের প্র্যাকটিস আওয়ার্স বা প্র্যাকটিস এর সিস্টেম, এই সমস্ত বিষয়ে আলোচনা কিন্তু খুব কম লোকই শুরু করে। বিস্তারিত এসে কথা না বলে ফোনের মাধ্যমে জানার চেষ্টা করে ক্যাম্পে গেলে কি লাভ হবে। আমি মনে করি এটা কিন্তু খুব বাজে জিনিস। কারণ ক্যাম্পে যদি আমি ভর্তি হতে যাই, সেই ক্যাম্প সম্পর্কে আমাকে একটু খোঁজ খবর নিতে হবে, সামনে গিয়ে দেখতে হবে তাদের প্র্যাকটিসের সিস্টেম, তারা সেই প্র্যাকটিস তারা কীভাবে করাচ্ছে ছাত্রদের পিছনে শিক্ষকরা কতটা লেবার দিচ্ছে, নাকি ছাত্রদেরকে ছেড়ে দিয়ে টিচাররা বসে আছে গালে হাত দিয়ে গল্প করছে, চা কফি খাচ্ছে, কিন্তু পাঁচ ৫-১০টা নেটস রয়েছে, ওভারহেড রয়েছে, টি স্টল রয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু যে জিনিসটা থাকার কথা সেই জিনিসটাই নেই। কি নেই? প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিসের সিস্টেমটা কি আছে? একটা ছেলেকে ধরে বোঝাবার যে সিস্টেম, যে গায়ে খাটনি, মানে ছেলেটাকে ধরে ধরে শেখানোর, ছেলেটার কোথায় ভুল হচ্ছে বা মেয়েটির কোথায় ভুল হচ্ছে, সেইটা কি উম, লক্ষ্য করেন কেউ? লক্ষ্য করুন যদি না লক্ষ্য করে থাকেন। কারণ এরকম আমার ক্যাম্পে অনেক শক্তিশালী জায়গা থেকে আহ, তারা এসেছে। তারা কিন্তু উম, মানে মাঠে ছেড়ে দিলে একটা বল ক্যাচও ধরতে পারবে না। এরকমটা আমি কখনোই বলছি না যে আমার ক্যাম্পে সব কিছু সম্ভব। সবার মধ্যেই খামতি থাকে, সবার মধ্যেই গাফিলতি থাকে, কিন্তু চেষ্টাটা বড় কথা। আমার ভিডিওর যে সারমর্ম কথাটা হয়তো যারা বুঝেছে ইতিমধ্যে বুঝতে পেরেছে, কিন্তু যারা বুঝেও না বোঝার চেষ্টা করছে তাদের জন্য খুব সমস্যা। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু কোনো বিদ্যালয়ে পড়াশোনা করেনি, বা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কোনো ইউনিভার্সিটির ছাত্র না। হ্যাঁ, একটু আপনার হাসি পাবে এখন এই কথাটা শুনে, আমি এদের এক্সাম্পল টানছি, বিকজ আমি মনে করি শেখার জন্য না বাড়ির ছাদটুকুই যথেষ্ট আছে, যদি শেখার ইচ্ছা থাকে। আর বাদবাকি এটা বললাম না, যাই হোক না কেন, ক্যাম্প যেরকম হোক না কেন, ক্যাম্পের শিক্ষক আপনাকে কতটা সময় দিচ্ছে, ধরে ধরে শেখাচ্ছে কিনা, আপনি কতটা প্রোগ্রেস করছেন, সেটা বড় কথা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে আমার একটা এক্সাম্পল আমি সেট করে যদি দেই, বেশ কিছুদিন আগে একটি বাচ্চা আমার কাছে এসছে। তারা কিন্তু একটা নামি ক্যাম্প থেকে এসছে, ২ বছর ক্যাম্পের সময় দিয়েছে, কিন্তু প্রোগ্রেস নেই, প্রোগ্রেস জিরো, লাড্ডু। এটা যারা আমার ভিডিও দেখছেন তারা এটা কখনোই ভাববেন না যে আমি আমার ক্যাম্পকে বড় করার জন্য ওই ভিডিও বানাচ্ছি। এটা এটা ফ্যাক্ট। এটা আপনারা বুঝুন, এটা ফ্যাক্ট, এটা ঘটনা। ক্যাম্প, প্রতিটা ক্যাম্পেই ভালো, কিন্তু শিক্ষকদের উচিত কি শেখানো, সেটা একটা গার্জিয়ানকে কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু রিয়েলাইজ করতেই হবে, কারণ ছেলেটা আপনার। আমি কোনো ক্যাম্পকে খারাপ বলছি না, কোনো ক্যাম্পকে খারাপ বলার অধিকারও নেই আমার। আমি আমার ক্যাম্পেও খুব একটা ভালো বলছি না, কিন্তু রিয়েলাইজেশনটা কি? অনেকে ফোন করে জিজ্ঞাসা করে, স্যার আপনার কটা নেটস রয়েছে, আহ, বসে এখানে কফি টফি খাওয়া যাবে কিনা, সেরকম জায়গা আছে কিনা, হ্যাঁ, ছেলে এখান থেকে খেলে কোথায় যাবে। তো এইগুলো তো অবান্তর কোশ্চেন, এগুলো অবান্তর। একটা ছেলে যে ক্যাম্পেই ভর্তি হোক না কেন, তাকে তো সময় লাগবে। আর ক্যাম্পে কটা নেটস আছে সেটা দিয়ে কিন্তু ক্যাম্পের ভালো মন্দ বিচার করা যায় না। তুমি ৬ মাস পরে ক্যাম্পে কি প্রোগ্রেস করলে, সেটা ক্যাম্পের আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। যে তুমি আজ জিরোতে এসেছিলে, তুমি এখন একটু বেটার খেলছো, এটা ক্যাম্পের পজিটিভ সাইড। মানসিকতাটা খুব মানে
মানসিক দিক থেকে খুব বড় চিন্তা ভাবনা, কিন্তু কাজের দিক থেকে লবডঙ্কা, লাভ নেই কিছু। মানসিক দিক থেকেও যেরকম স্ট্রং হতে হবে, কাজের দিক থেকেও কিন্তু স্ট্রং হতে হবে। ঘাম পড়ে যায় একটা ছাত্রকে জিরো থেকে হিরো বানাতে গেলে না, একটা টিচারের ঘাম পড়ে যায়, অনেক সময় দিতে হয়, লেবার দিতে হয়। এই কথাগুলো আমি আমার ভিডিওকে হাইলাইট করার জন্য বলছি না, আমার ক্যাম্পে যারা ক্রিকেট শেখে তাদেরই কথা, তারা প্রোগ্রেস করছে। এরকম যারা খেটে ছাত্ররা তৈরি করে, তাদের সেই মানসিকতা অন্যরকম হয়। তার জন্য নেটস বা উপরের শেডের দরকার পড়ে না। শিক্ষার্থীর শিক্ষা নেওয়ার মনোভাব আর যে শেখাচ্ছে তার ঢালার মনোভাব, দুটো না থাকলে কিন্তু ক্যাম্পে কটা নেটস আছে আর কটা কি আছে ও দেখে চলবে না। 2-4 বছর তামঝামে কেটে যাবে, তারপরে লাড্ডু বেচতে হবে। বয়স আমার প্রায় 40, অনেক দেখে নিয়েছি আমি, কোথায় ক্যাম্প আছে, কটা নেটস আছে, তারা কীভাবে চলছে, এভরিথিং। কোনো লোকের ঠেকা পড়েনি যে তোমাকে ক্রিকেট শেখাবে, বাট এটাও ঘটনা যে তোমাকে কিন্তু শিখতে আগ্রহী যেতে হবে। গাইডেন্স, আমি যেটা হাইলাইট করতে চাইছি, গাইডেন্স। ক্যাম্পের গাইডেন্স কি আছে? কোনো ক্যাম্পই ভালো না, কোনো ক্যাম্পই খারাপ না, কিন্তু শেখানোর প্রবৃত্তিটা থাকতে হবে বড় কথা। শেখানোর প্রবৃত্তি যদি না থাকে, তাহলে সেই ভালো ক্যাম্পই হোক আর আমার মতন ধ্বজা মার্কা ক্যাম্পই হোক না কেন, আমি নিজেকে ধ্বজা মার্কাই মনে করি, কোনো লাভ হবে না। শেখাবার প্রবৃত্তি থাকতে হবে। ওকে, ঝাঁ তকতকে জিনিস থেকে বেরিয়ে এসে বাস্তবের দিকে তাকিয়ে ক্রিকেটটা খেলো, তাহলে বুঝতে পারবে যে বাস্তবের যে আগুনটা কতটা হিট। ঝাঁ তকতকে দুনিয়া দূর থেকে ভালো লাগে, বাস্তবটা না অনেকটাই কঠিন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখুন বাংলার। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগার কথা। অনেকেই কিন্তু আমার চ্যানেলে এসে অনেকে কমেন্টস করে, আমি একটাই আমার মনে শান্তি আসে, তারা যখন কমেন্টস করে, স্যার আপনার ভিডিও দেখে আমার ছেলেটা শিখছে, এটাই আমার পাওনা। আমার এক্সট্রা কিছু পাওয়ার দরকার নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাংলার একমাত্র চ্যানেল বেঙ্গল ক্রিকেট। নমস্কার।